ভারতের যেসব রাজনৈতিক নেতা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে সে দেশের সরকারকেই আইনি ব্যবস্থা নিতে হবে, আর এজন্য বাংলাদেশকে থাকতে হবে শক্ত অবস্থানে। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সরকারকে প্রতিটি ঘটনার জবাব দিতে হবে মেরুদণ্ড সোজা করে। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। पाकिस्तान को डंडा मार के दो टुकड़ा करके बांग्लादेश को पैदा किया। বৃহস্পতিবার এভাবেই বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি দেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর। করেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। बेटा बाप को चैलेंज कर रहा है, बाप बाप होता है, बेटा बेटा होता है। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এর আগেও এমন মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্যে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক নিয়ে উত্তরোত্তর সৃষ্টি হবে জটিলতা। এই ধরনের কথাবার্তা যদি সংযত না হয়, বাংলাদেশ ভারতের সম্পর্ক কিন্তু বিস্তৃত। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সম্পর্ক সবসময় থাকবে, ভালো থাকবে, কিন্তু মুশকিলটা হয়ে যাবে সরকার টু সরকার সম্পর্ক। ভারতের সরকার উচিত যে এই মন্তব্য করেছেন তার ব্যাপারে মানে যথাযথ ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে বোঝানো যে না, আসলে এটা ব্যক্তিগত মন্তব্য ছিল, তার সরকারের মন্তব্য না। ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনে আগ্রহী হলে সে দেশের ক্ষমতাসীন দলকে এসবের বিচার অবশ্যই করতে হবে মনে করেন তারা। বাংলাদেশের যথেষ্ট শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।